হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো কি, যে কিছুদিন আগে যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে যুবশ্রী প্রকল্প, সেই যুবশ্রী প্রকল্পর ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। আর যারা বাইরে আছেন তারা এই প্রকল্পটা পেতে গেলে অবশ্যই ভাই বাড়িতে আসতে হবে। বাড়িতে এসে আপনাদেরকে ফর্মটা সুন্দর করে ফিল আপ করে জমা দিতে হবে। ফর্মটা এখন কম্পিউটার দোকানে পাওয়া যাইতেছে, সেখান থেকে আপনারা বাইর করে নিয়ে ফিল আপ করতে পারবেন। আমি দেখাবো কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তা এই যে এইটাই হলো ফর্ম, বাংলার যুবসাথী প্রকল্প। তা আপনাকে কি করতে হবে, একটা ফার্স্ট রঙিন ছবি লাগবে। রঙিন ছবি এখানে দিবে, আবার নিচে সিগনেচার করবেন যে ফর্মটা ফিল আপ করবেন। আর ফর্মটা ফিল আপ করতে গেলে সম্পূর্ণ ফর্মটা তোমাকে ইংরেজি অক্ষরে লিখতে হবে, আবার বড় হাতের লিখতে হবে ইংরেজি। ফার্স্ট এখানে লিখতে হবে এই যে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বর, এইটা তোমার যেখানে ক্যাম্প বসবে দুয়ারের সরকার ক্যাম্প, সেখানে এইটা নাম্বার দিবে আপনাকে, এটা লিখতে হবে না, এটা ফাঁকা রাখবেন। তারপর এখানে আধার নম্বর চাইছে, এখানে তোমার নিজস্ব আধার নম্বরটা এই ঘরটায় দিবা। মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী আপনার যে নামটা আছে সেই নামটা এই ঘরেতে লিখবেন। তারপর মোবাইল নাম্বার এই ঘরেতে লিখবেন আপনারা। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটা এই ঘরে লিখবেন, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনারা কি মহিলা না পুরুষ না অন্য কোনো, সেটা লিখবেন, যেটা হবে সেটাতে টিক চিহ্ন দেবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এই জায়গাটায় লিখবেন। হ্যাঁ, তারপরে ওই জন্ম তারিখ হিসাবে আপনার কত বয়স হয়েছে আজ অব্দি সেই ডেটটাই, সেই বয়সটা এখানে লিখবেন। তারপরে এখানে ফাদার নেম, এই ঘরটায় আপনার বাবার নাম লিখবেন, এখানে আপনার মায়ের নাম লিখবেন। এখানে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে যদি মেয়ে হন তাহলে এই জায়গায় স্বামীর নাম লিখবেন। তো আপনার যদি এসসি বা এসটি বা ওবিসি যে কোনো ডকুমেন্ট যদি থাকে তাহলে এই সার্টিফিকেট নাম্বারটা এখানে উল্লেখ করবেন। তারপর এই ঘরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত এই জায়গায় টিক চিহ্ন দিবেন, যদি বিধবা হয়ে থাকেন বিধবার ওই জায়গায় টিক চিহ্ন দিবেন, অবিবাহিত হয়ে থাকলে এই জায়গায় টিক চিহ্ন দিবেন, কোনো সমস্যা নেই। আর এই ঘরটায় পুরো আপনার গ্রামের নাম লিখতে হবে, এই যে বাড়ির নাম্বার এই জায়গায় দিতে হবে, গ্রামের নাম এই ঘরে দিতে হবে, পোস্ট অফিসের নাম দিতে হবে, আপনি কোন অঞ্চলে বাস করেন সেই অঞ্চলের নাম এখানে লিখতে হবে, ব্লক আপনার সেখানে এই ঘরটায় পূরণ করতে হবে ব্লকের নাম, তারপরে থানার নাম, ডিস্ট্রিক্টের নাম, পিন নাম্বার, স্টেট তো আমাদের লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল। বাস এখন আপনাকে এই ঘরে লিখতে হবে মাধ্যমিকের রোল নাম্বার, এই জায়গায় সংখ্যা, আবার কত সালে মাধ্যমিক দিয়েছেন সেই বছরটা এখানে লিখতে হবে। তারপরে বোর্ড নাম্বার, হ্যাঁ আপনি যে বোর্ডে দিয়েছেন পরীক্ষা সে বোর্ডটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার মানে শিক্ষাগত যোগ্যতা কতদূর অবধি আপনি পড়াশোনা করেছেন সেই ঘরে এই লিখবেন। আপনি যদি বিএ অবধি পড়াশোনা করেন বিএ সিলেক্ট করবেন, হাই সেকেন্ডারি হলে হাই সেকেন্ডারি সিলেক্ট করবেন। বর্তমান আপনি কি পেশায় আছেন, কৃষিকাজে আছেন না চাকরি করতেছেন, না যে কোনো কাজে আপনি যে পেশাটা করতেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ, তারপর এই যে এটা ছিল গুরুত্বপূর্ণ আপনার ঘর, এখানে আপনি ব্যাংকের নাম লিখবেন। তো এই ঘরটা হলো যদি কোনো আপনারা সরকারি প্রকল্প পেয়ে থাকেন তাহলে হ্যাঁ না উল্লেখ টিক চিহ্ন দিবেন, আর এটা এখানে বিস্তারিত লিখে দিবেন। আর এখানে হলো আপনার এই ফর্মটা সুন্দর করে লেখা আছে বাংলা দিয়ে, এখানে আপনাকে কি কি ডকুমেন্ট লাগতে পারে এই ফর্মটা জমা দিতে, সেখানে সুন্দর করে এখানে লেখা আছে। মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, তারপরে তোমার আধার কার্ড লাগবে, এইসব লাগবে, সবকিছু জেরক্স কপি লাগবে একটা একটা করে। তো এখানে দেখে নিয়ে সবকিছু দিবেন, আর এখানে লাস্টে আপনার সিগনেচার করবেন, কবে যে তারিখে জমা দিবেন সেই ডেটটা এখানে দিবেন। আর এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে না, এটা অফিসের লোকেরাই করবে।